থ্যাঙ্কফুলি ওনাদেরকে আমরা বোঝাতে পেরেছি এবং সেই কাজটা আমাদের করাতে পেরেছি যে পেমেন্ট ওনারা শুরু করতে পেরেছে। সো এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখেছি আজকে খুব উজ্জীবিত ছিল রাজশাহী দল এবং আজকে ম্যাচটাও জিতেছে। সো আশা করব যে এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে, তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং যেসব ব্যাপারগুলো আছে পেমেন্টের ক্ষেত্রে সেগুলো তারা মেনে চলবে। বিব্রত এইসব কারণ নিয়ে শুধু ক্রিকেট বোর্ড না, আমরা পুরো ক্রিকেট ফ্যাটার্নিটি কিন্তু বিব্রত এসব কারণে, এবং এগুলি আমাদের সবার জন্য এগুলি শিক্ষা। হোপফুলি আমরা এগুলি সামনে ওভাবেই অ্যাড্রেস করবো যেন এইসব বিষয়গুলো না হয়। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল যেগুলো আমরা হয়তো সম্মত করিনি। অবশ্য এটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময় আমরা অনেক চাপে ছিলাম অনেক ব্যাপারেই, এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি, বাট এগুলি আমাদের জন্য লেসেন। রাজশাহী কিন্তু ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সহকারে ইনভলভড হয়ে কিন্তু সর্ট আউট করা হয়েছে যে যারা প্রবলেমে আছে তাদের তো জানাতে হবে। আই এম নট সেইং দ্য টিম ম্যানেজমেন্ট বা প্লেয়ার্স যখন আসবে উই উইল অ্যাড্রেস ইট। এটাও স্বাভাবিক যে যখন পেমেন্টগুলো হবে না আমাদের কানে সেটা আসবে, এটা স্বাভাবিক। রাজশাহীর ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের কানে এসছে এবং সাথে সাথে আমরা কিছু কাজ করার চেষ্টা করেছি। না, আমাদের এক্সপেকটেশন তেমনই ছিল এবং আমরা আশা করেছিলাম যে যারা আমাদের সাথে যুক্ত হবেন এই আমাদের জার্নিতে তারাও রেসপন্সিবিলিটি নেবেন, এবং অনেক ক্ষেত্রেই হয়তো আমরা সেটা দেখতে পাইনি হয়তো কিছু কিছু ক্ষেত্রে। সো বাট আমরা চেষ্টা করবো বাকি সবাই যতটুকু আছে সেখানে এই পেভমেন্ট ইস্যুগুলো হোক বা অন্যান্য কোনো ইস্যু সেগুলো আমরা চেষ্টা করবো যেন আরও স্মুথ হয়, এবং কিছু কিছু জিনিস যে ভালো হচ্ছে এটাও বোধহয় স্বীকার করতে হবে। আর অফকোর্স আমরা ভালোটার দিকে না গিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে কোনটা খারাপ হচ্ছে সেটাকে অ্যাড্রেস করা, এবং ওনার ব্যক্তিগত কাজ থাকতে পারে। তবে আমার ধারণা যে উনি সব খোঁজ খবর রাখছেন, ওনার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, এবং বিপিএল কোথায় কি হচ্ছে ভালো মন্দ উনি এইসব সম্পর্কে অবগত আছেন, এবং আমি আশা করি ঢাকায় যখন আমরা যাব আমরা ওনাকে দেখতে পাবো।